হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি তোমাদের একটা লিঙ্ক দিতে চাচ্ছি। লিঙ্কটা হচ্ছে, এই রাস্তায় কেউ কখনো কোনো দিন ভুল করেও 10টার পর অথবা প্লাস সন্ধ্যের পর ঢুকবেন না। কারণ এই রোডটা হচ্ছে অনেক ডেঞ্জারাস রোড হয়ে গেছে। এই রোডটার বৈশিষ্ট্য বলার আগে আমি বলি, এই রোডটা চলে গেল বোটবাজার, তারপর বাজিনাপাড়া, তারপর চলে গেছে আমরা গেছি বোটবাজার কলারবাড়ি, অথবা হচ্ছে তোমার টোটাবাবু গাইবান্ধা। এই রোড দিয়ে এটা বাইপাস হওয়ার কথা ছিল। আর এই রোডটা তোমার চলে গেছে, আমরা গেছি বাজিনাপাড়া, মরসেপুর, পগাইল। আর এই রোড চলে গেছে তোমার হচ্ছে গোবিন্দগঞ্জ, বগুড়া, নতুন বাজার, বুড়ির বাজার। ওইদিকে এই দিক থেকে যখন গাড়িটা ঢোকে তখন লিঙ্ক দেয় সন্ত্রাসীরা, মাফিয়ারা, মলমপাটিরা। আর এটা হচ্ছে ভোট বাজার থেকে। আর এই দিক থেকে যখন গাড়ি ঢোকে তখন লিঙ্ক দেয় নতুন বাজার থেকে, বুড়ির বাজার থেকে। গভীর রাতে এখানেই হয় বিভিন্ন ধরনের চুরি, ডাকাতি, অটো কেড়ে নেওয়া, আরও কিছু জায়গা আছে। তো আগে বলতো তো বেদবি মাফ করবেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। মানুষ বলে আওয়ামী লীগ সরকার চোর, ডাকাত, সন্ত্রাস, মাফিয়া। তাহলে তোমার মানুষ বলে পুলিশ চোর, মানুষ বলে র্যাব চোর, সেনাবাহিনী চোর, ডাকাত, সন্ত্রাস, মাফিয়া। তো এই যে ব্রিজটা, এইটাই হচ্ছে মেইন ঘাঁটি। যখন 7টার পরে আপনি যখন আসবেন, এমনিতে তো বর্তমানে এখন শীতকাল, কুয়াশার দিন, ফাঁকা জায়গা, ওরা গোতো মারে থাকে ফাঁকা জায়গার ভিতরে অথবা ব্রিজের নিচে। তো যেমন ওগুলো আশপাশ দিয়ে লুকিয়ে থাকে, ইয়ে করে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আপনারা অবশ্যই এখানে রাতে সিকিউরিটি অথবা টহলের ব্যবস্থা করবেন। কারণ ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তাই বলি, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের ভদ্রতা, বাংলাদেশের সংস্কৃতি বজায় রাখার দায়িত্ব তোমাদের। কারণ এতে এলাকা, জেলার, গ্রামের সব দিক দিয়েই কিন্তু দুর্নাম। এই যে এই ব্রিজটাতেই হয় এইসব ঘটনাগুলো। কিছুদিন আগে শুনলাম খাসার বাজার 10 জনের ফোন কেড়ে নিছে। তাহলে এগুলো লিঙ্ক ছাড়া। কিছুদিন আগে শুনলাম এখান থেকে অটো কেড়ে নিছে, ব্যাটারি কেড়ে নিছে। তার কিছুদিন আগে শুনলাম ওখান থেকে মোবাইল কেড়ে নিছে। এই জায়গাগুলো কি করব, মানুষ তো ঠিকই ইয়ে করে। এই জায়গা থেকে সামনে একটা বট গাছ আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। ওই বট গাছ পর্যন্ত এদের আর কি, এই জায়গা থেকে এই জায়গার ভিতরে। আর যখন এই গাড়িগুলো ঢোকে তখন তো এই যে দেখতে পাচ্ছিস, ওই দিক থেকে ওদিক বিশাল ফাঁকা জায়গা, আসলে দেখা যাইতো যে আগে ঢাকা শহরে গাঁজাখোর, বাবাখোর, ডেন্ডিখোর, টোকাই, এগুলো গ্রাম অঞ্চলে এগুলো কোথায় থেকে আসলো? ছেঁচড়া চোর। আগে ছোটোবেলায় তখন বাংলা ভ্যান ছিল অথবা সাইকেল ছিল, তখন ওগুলো ধরনের ছিল, একটু শুনতাম, জানতাম বিভিন্ন জায়গায়। কিন্তু এখন এগুলো কোথায় থেকে আসলো? আর যদি কমলপুর থেকে আসতে চাও, অটো বা ভ্যান বা মোটর সাইকেল বা বিভিন্ন বাইকাররা আসে, কিন্তু ওরা আসতে চায় না। কী কারণে? যে এগুলোর জন্য। তারপর চৌমাথা থেকে, তারপর জুনদাহ থেকে ওরা আসতে চায় না, বিভিন্ন জায়গা থেকে শুনলেই আসতে চায়। এই যে পথটা যাচ্ছে,
যাচ্ছি আমি, দেখতেই পাচ্ছ সেই পথ হেঁটে যাচ্ছি দিনের বেলায়। সময়ে দেখা যায় এই পয়েন্টটাই হয় 1, সময়ে দেখা যায় এই পয়েন্টটাই হয় 2, সময়ে দেখা যায় এই পয়েন্টটাই হয় 3। এই সেই বট গাছ। আর একটা কথা না বললেই না গাইজ, নিঃশ্বাসের বিশ্বাস নেই। আমার এই ভিডিওতে করাতে হয়তো আমি হয়তো ওদের হয়তো তথ্য ফাঁস করে দিলাম, বা হয়তো পৃথিবীর মানুষ জানতে পারলো, সারা বাংলাদেশ অথবা বিভিন্ন ইয়ে। এরপর দেখতে পারবেন হয়তো কখনো কোনো সময় আমাকে যদি ওরা সুযোগ পায় হয়তো আমাকে শেষ করেও দিতে পারে। তো সত্য কথাটা আমি বলতে পারছি, এটি আমার স্বার্থ, আর কোনো সমস্যা নেই। এটি সেই পয়েন্ট আমি তোমাদের বলছি। আর আমি যদি কখনো কোনো দিন পৃথিবীতে না থাকি, তাহলে যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে, তাহলে বুঝতে পারবা যে হয়তো ওরা আমাকে মারছে, হয়তো তোমরা জানতে পারবা। তো সবাই ভালো থাকবেন, সত্যর পথে চলবেন। দেশ ও দেশের মানুষ সবাইকে সবসময় বেশি বেশি ভালোবাসো, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে বেশি বেশি ভালোবাসো। খোদা হাফেজ। উচিত কথা বলতে গেলে কথা শোনে না, সত্য কথা বলতেই আমার দ্বিধা লাগে না। উচিত কথা বলতে গেলে কথা শোনে না, সত্য কথা বলতেই আমার দ্বিধা লাগে না। সরকার এবাদুল্লাহর এই প্রার্থনা, এবাদুল্লাহর এই প্রার্থনা ইমান